আসসালামু আলাইকুম। রাইট ফ্রম ভার্বস এর আজকে 19তম ক্লাস। আজকে বলবো অ্যাজ ইফ এবং অ্যাজ দো। অ্যাজ ইফ এবং অ্যাজ দো অর্থ হচ্ছে যেন, ঠিক আছে? আমরা প্রথম এখান থেকে একটা সুন্দর করে ছক লিখে ফেলি। অ্যাজ ইফ, অ্যাজ দো। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর প্রথমের সাবজেক্টটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, তার মানে অ্যাজ ইফ এবং অ্যাজ দো প্রথম সাবজেক্টটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট। এই পাশে কি হবে? পাস্ট ইনডিফিনিট। যেমন উদাহরণ যদি দেখি আমরা, হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। ওকে, সো আমরা বললাম কি যে অ্যাজ ইফ এর এই অ্যাজ ইফ হচ্ছে এটা অ্যাজ ইফ এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অ্যাজ ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট। ওকে, আবার আমরা বলতে পারবো, এটাও বলতে পারবো প্রেজেন্ট পারফেক্ট দিয়ে যদি উদাহরণ দেই, হি হ্যাজ অ্যাক্টেড অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। ওকে, সো এই যেমন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাজ ইফ এর পূর্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাজ ইফ এর পরে কি পাস্ট টেন্স। এটা হচ্ছে একটা রুলস। এক নাম্বার গেল। দুই নম্বরে আমরা আরেকটা রুলস লিখব, সেটা হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। প্রথম অংশটা যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দো প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে, পরে হবে কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে? প্রথম অংশ প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট হলে পরে কি পাস্ট পারফেক্ট। যেমন হি অ্যাক্টেড, সে এমন ভাবে আচরণ করতেছে যেন অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। হি হ্যাড নোন এভরিথিং, ঠিক আছে? সো এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা কি হবে পাস্ট পারফেক্ট। সুতরাং আমরা বললাম যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে পরের অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রথম অংশ যদি পাস্ট টেন্স থাকে, তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। এখন যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইউনিভার্সিটিতে আসে, সেটা হচ্ছে 3 নাম্বার রুলস নাম্বার 3। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট পারফেক্ট থাকে, এই পাশে মানে অ্যাজ ইফ এবং অ্যাজ দোর পরে পরের অংশে সাবজেক্ট প্লাস বিভাগ হিসাবে শুধুমাত্র ওয়্যার হবে। এটা আনরিয়াল পাস্ট হিসাবে হবে, ঠিক আছে? এখানে am, is, are এবং was এই চারটা কি এই চারটা একটাও হবে না, শুধুমাত্র ওয়্যার হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলেও কি হবে? ওয়্যার হবে। ওকে, যেমন আমরা যদি বলি he acts as if he were mad। এখানে পরীক্ষায় ব্যবহার থাকতে পারে he act as if he, এখানে be দিল, এখানে mad। তাহলে বিভাগ হিসেবে কি am, is, are, was, were এর মধ্যে শুধুমাত্র এখানে কি হবে? ওয়্যার হবে। শুধুমাত্র এখানে কি হবে? ওয়্যার হবে। এটা কখন? যদি এই পাশে ওয়্যার হয়, এই পাশে কিন্তু পাস্ট টেন্স লেখা যাবে না। তার মানে আমরা বলতে পারলাম যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ এবং অ্যাজ দো প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশ পাস্ট পারফেক্ট। এবং সর্বোপরি লাস্ট যেটা অ্যাজ ইফ এবং অ্যাজ দো প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরের অংশ বিভাগ হিসেবে ওয়্যার হবে। কখনোই সাবজেক্ট সিঙ্গুলার হলে am, is, are, was এগুলো হবে না, শুধুমাত্র ওয়্যার হবে। এটাকে আনরিয়াল পাস্ট হিসেবেও ধরা যায়, ঠিক আছে? তবে অনেক স্টুডেন্ট এটা ভুল করে যে এখানে ওয়্যার আছে তো এখানে কি করে পাস্ট টেন্স দিয়ে দেয়। এখানে পাস্ট টেন্স দিলে হবে না, কাটা। এখানে পাস্ট টেন্স লেখা যাবে না। তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট থাকলে ওই পাশে বিভাগ হিসেবে ওয়্যার লেখা যাবে, এই পাশে পাস্ট টেন্স থাকলে ওই পাশে ওয়্যার লেখা যাবে না। সর্বোপরি অ্যাজ ইফ এবং অ্যাজ দো প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশ পাস্ট পারফেক্ট এবং প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরের অংশ বিভাগ হিসেবে ওয়্যার হবে। ধন্যবাদ সবাইকে।